নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনস্ট্যান্ট মশলা ধোসার রেসিপি। কোনো রকম ডাল ভেজানো বা বাটাবাটির ঝামেলা ছাড়াই কিন্তু এই রেসিপিটা বানানো যায়। মাত্র 1 কাপ সুজি দিয়ে আজকে আমি ধোসাটা বানিয়ে দেখাবো। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর এই পদ্ধতিতে যদি ধোসাটা বানান তাহলে কিন্তু ধোসাটা তৈরি হবে ক্রিস্পি। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। ইনস্ট্যান্ট মশলা ধোসা বানানোর জন্য এখানে নিয়েছি একটা মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে ছোট কাপের 1 কাপ সুজি নিয়েছি। প্রথমে সুজিটাকে একটু গুঁড়ো করে নিলাম। সুজিটা গুঁড়ো করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ আটা। যে আটা দিয়ে আমরা রুটি পরোটা খাই সেই আটাই নিয়েছি, তবে আটার বদলে আপনারা কিন্তু এখানে ময়দাও নিতে পারেন। আর কালারের জন্য নিয়ে নিচ্ছি 2 চা চামচ একটু বেসন। এবার এর মধ্যে যে কাপের মাপে সুজি নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ মতো টক দই দিচ্ছি। আর দিয়ে দেবো এখানে 1 কাপ জল। যদি জলের প্রয়োজন হয় পরে কিন্তু জলটাকে অ্যাড করব। এবারে ঢাকনাটাকে বন্ধ করে একটা মিহি পেস্ট রেডি করে নেব। ধোসার জন্য ঠিক এরকম একটা ব্যাটার রেডি করে নিয়েছি। ব্যাটারটা রেডি করে নেবার পর এবার এই ব্যাটারটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। ব্যাটারটা ঢেলে নেবার পর এবার সামান্য পরিমাণে একটু মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম। জল দেবার পর এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। যেহেতু নুনটা আমি আগে দিইনি, নুনটা দেবার পর এবার ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। নুনটা মেশানো হয়ে যাবার পর এবার 30 মিনিট ঢেকে রেখে ব্যাটারটাকে সেট হতে দেব। ধোসার ব্যাটারটা সেট হতে হতে এবার কিন্তু চাটনিটাকেও তৈরি করে নেব। চাটনির জন্য নিয়েছি এখানে একটা মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো নারকেল, 2 টেবিল চামচ মতো চিনি বাদাম, 3টে কাঁচা লঙ্কা, দেব 3 টেবিল চামচ টক দই, দেব স্বাদ মতো নুন, টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিচ্ছি, দেব 1 ইঞ্চি আদার টুকরো আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু জল। এবারে ঢাকনাটাকে বন্ধ করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। ঠিক এরকম একটা ধোসার জন্য চাটনি রেডি করে নিতে হবে। আপনারা এর মধ্যে কিন্তু কয়েকটা কারি পাতাও দিতে পারেন। যেহেতু আমি কারি পাতা ফোড়নে দিচ্ছি তাই কিন্তু বাটার মধ্যে কারি পাতা দিলাম না। এবার ফোড়নের পালা। ফোড়ন দেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু সাদা তেল। তেলটা গরম হয়ে যাবার পর ছোট চামচে 2 চা চামচ সর্ষে ফোড়ন দিলাম আর দিয়ে দেবো 15 থেকে 16টা কারি পাতা। এবারে ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। ফোড়নটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে এবার চাটনির ওপরে ফোড়নটাকে ঢেলে দেব। ফোড়নটা ঢেলে দেবার পর এবার চাটনির সাথে খুব ভালো করে ফোড়নটাকে মিশিয়ে নেব। ফোড়নটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ধোসার জন্য ঠিক এরকম একটা চাটনি রেডি করে নিতে হবে। চাটনিটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এবার ধোসার জন্য আলু মশলাটাকেও তৈরি করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ সাদা তেল। তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর হাফ চা চামচ কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। ফোড়নটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো আদা। এখানে 1 চা চামচ কুচানো আদা দিলাম। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। 15 থেকে 16টা কারি পাতা, কুচানো কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। এবারে কুচানো পেঁয়াজ, কারি পাতা, আদা কুচানো আর লঙ্কা কুচানোটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, খুব সামান্য পরিমাণ দেব লঙ্কার গুঁড়ো, দেব স্বাদ মতো নুন। এবারে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুনটা খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মশলাটা ভালো করে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। এখানে 2টো আলুকে সেদ্ধ করে নিয়েছি আর হাতে সেদ্ধ আলুটাকে ম্যাশ করে নিয়েছি। সেদ্ধ আলুটা দেবার পর এবার মশলার সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আলুটাকে মশলার সাথে একটু ভেজে নেব।
আলুটাকে মশলার সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি আর সবশেষে একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো। তবে ধনেপাতাটা যদি আপনাদের অপছন্দ হয় আপনারা কিন্তু নাও দিতে পারেন। ধনেপাতা কুচানোটা দেওয়ার পর এবার আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর ধোসার জন্য কিন্তু আলু মশলাটাও একদম রেডি। এবারে আলু মশলাটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আর ধোসার জন্য চাটনি আর আলু মশলাটা কিন্তু একদম তৈরি। এবারে ধোসার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, এবার আবারও একবার একটু ধোসার ব্যাটারটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো বেকিং সোডা। বেকিং সোডাটা দেবার পর এবার খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। আর ধোসাটা তৈরি করার আগেই কিন্তু বেকিং সোডাটা মেশাতে হবে। বেকিং সোডাটাকে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ধোসাটাকে তৈরি করে নেব। এবারে একটা ননস্টিকের তাওয়া নিয়ে তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নেবার পর খুব সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা দেবার পর এবার একটা টিস্যু পেপারের সাহায্যে খুব ভালো করে তেলটাকে মুছে নিলাম। মুছে নেবার পর এবার এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু জল ছিটিয়ে দিলাম। দেখুন তাওয়াটা কিন্তু খুব ভালো গরম হয়েছে, বোঝাই গেল। জল দেবার পর এবার জলটাকেও মুছে নিচ্ছি। এবার এর মধ্যে আমি ব্যাটারটাকে দিয়ে দেবো। এখানে প্রায় 2 হাতা মতো ব্যাটার দিলাম। ব্যাটারটা দেবার পর এবার ঠিক এইভাবে আস্তে আস্তে করে ব্যাটারটাকে তাওয়ার মধ্যে ছড়িয়ে দেব। যেহেতু তাওয়াটা ছোট তাই ধোসাগুলো কিন্তু খুব ছোটই তৈরি হবে। ঠিক এইভাবে ব্যাটারটাকে তাওয়ার মধ্যে ছড়িয়ে দিতে হবে। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ধোসাটাকে কিন্তু হতে দিতে হবে। তবে খুব বেশি হাই ফ্লেমে দিয়ে কিন্তু ধোসাটাকে করবেন না, তাহলে কি হবে, ধোসাটা নিচ থেকে পুড়ে যাবে। আর ওপরটা যখন শুকিয়ে আসবে তখন সামান্য পরিমাণ একটু তেল দিয়ে আমি চামচ দিয়ে ঠিক এইভাবে তেলটাকে একটু মাখিয়ে নিলাম। তবে তেলের বদলে আপনারা কিন্তু বাটারেরও ব্যবহার করতে পারেন। যখন ধোসাটা তৈরি হয়ে আসবে তখন আপনা থেকেই কিন্তু ধোসাটা তাওয়া থেকে ঠিক এইভাবে উঠে আসবে। এবারে ধোসাটাকে ফোল্ড করে নেব। এখানে একটা স্প্যাচুলার সাহায্যে আমি ফোল্ড করছি, তবে হাত দিয়েও কিন্তু ঠিক এইভাবে ফোল্ড করে নিতে পারেন। ঠিক এইভাবে আমি হাত দিয়ে ফোল্ড করে নিলাম। একটা ধোসা তৈরি হয়ে গেছে। এই একইভাবে কিন্তু বাকি ধোসাগুলোকেও তৈরি করে নেব। ওই একইভাবে আবারও সামান্য পরিমাণ একটু তেল তাওয়ার মধ্যে দিয়ে মুছিয়ে নিয়ে আবার একটু জল ছিটিয়ে নিয়েছিলাম। জলটাকেও মুছিয়ে নিয়ে আবারও 2 হাতা মতো ব্যাটার দিয়ে ঠিক এইভাবে তাওয়ার মধ্যে ব্যাটারটাকে একটু ছড়িয়ে দিতে হবে। এবার ধোসার উপরটা যখন শুকিয়ে এসেছে আমি অল্প করে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা দেবার পর এইভাবে চামচের সাহায্যে আমি তেলটাকে একটু ছড়িয়ে দিয়েছি। এবারে ধোসাটা যখন হয়ে আসবে তখন আপনা থেকেই কিন্তু ধোসাটা দেখুন উঠে এসেছে। এবার ধোসাটাকে ফোল্ড করে নেব। এই একইভাবে প্রত্যেকটা ধোসা তৈরি করে নেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মশলা ধোসা। এবারে একটা ধোসা ভেঙে দেখিয়ে দিচ্ছি ধোসাটা কত ক্রিস্পি তৈরি হয়েছে। অবশ্যই আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।